একটা নির্বাচিত সরকার প্রত্যেকটা দেশেই কাম্য। নির্বাচন না হলে ওই একনায়কতন্ত্র হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি 5 আগস্ট ঘোষণা দিয়েছেন 2026 সালের ফেব্রুয়ারির যে কোনো দিন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কী ভাবছেন দেশের বীর মুক্তিযোদ্ধারা সেটি জানাবো কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। আমি আপনাদের সাথে আছি এইচ.এম. সৌরভ। দর্শক চলুন মুক্তিযোদ্ধাদের মুখ থেকেই জেনে নেই দেশের নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কী তাদের মতামত। নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার থাকাটা একটা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়, কিন্তু কথা হচ্ছে আমাদের গত 17 বছরে যে স্বৈরাচারের দোসররা প্রত্যেকটা সেক্টরে বসছে তাদেরকে না সরাইয়া সুষ্ঠু নির্বাচন দেওয়া এটা অত্যন্ত কষ্ট করবে। আর যদি ওই অবস্থায় নির্বাচন দেয় তাইলে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই এবং ভবিষ্যতে এটার জের এই জাতি আরেকবার দিতে হবে বলে আমার বিশ্বাস। বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেভাবে কথাবার্তা এবং তাদের যে আচার আচরণ তাতে ডক্টর ইউনূসের নির্বাচন দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই, কারণ ওনাকে কোনো রাজনৈতিক দল অথবা প্রশাসন কেউ সহযোগিতা করতেছে না। করার মূল কারণ হলো যে একটা সুষ্ঠু নির্বাচন এবং একটা সুন্দর দেশ যদি পরিচালনা হয় তাইলে তাদের ঘুষ বাণিজ্যটা বা দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নির্বাচন না হলে ওই একনায়কতন্ত্র হয়ে যায়, পারিবারিক তন্ত্র হয়ে যায়। কাজে আমরা এটা থেকে বাইরে হতে চাই, আমরা এটা থাকতে চাই না। আমরা সবাই ভোটাধিকার চাই, যাতে সুষ্ঠু ভোট হয়, আমরা সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারি। এটি আমরা সরকারের কাছ থেকে আশা করছি এবং করব। এটা ফেব্রুয়ারিতে দিলে আমার মনে হয় এই সরকার এখন পর্যন্ত মানে পুরা যেই বেজে দাঁড়াবে সেই বেজের তার লক্ষ্যে এসে বুঝতে পারে। সরকার যতক্ষণ পর্যন্ত তার বেশটাকে শক্তিশালী না করতে পারে ততদিন মতো নির্বাচন দিলে আমার মনে হয় ততটা স্বচ্ছতা আসবে না। ফলে আমাদের দেশে ফ্যাসিস্টকারীরা এরা তাদের বেশটা আরো মজবুত করবে, যাতে এই সরকার ইলেকশন করতে গেলে বিপদে পড়বে। বহির্বিশ্বের কিছু দেশ আছে যারা এই দেশে ঢুকে বা তাদের আত্মীয় স্বজন এখানে যারা মানে আগে থেকে আছে তাদের যোগসূত্রে আমাদের দেশটাকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাবে। আমি যদি সরকার সঠিকভাবে করতে পারে ফেব্রুয়ারি কেন তার আগে পরেও যদি হয় কিছু দিন আগে বা পরে, তাও যদি সুন্দরভাবে যদি করতে পারে আমরা ওইটাই আশা করি। আমাদের গণতন্ত্র আমাদের হাতে দেব, আমাদের স্বাধীনতা আমাদের মানে সবাই যেন ভোগ করতে পারে, স্বাধীনভাবে করতে পারে, এবং আমরা এই জিনিসটাই সবসময় সরকারের কাছে আশা করি। নির্বাচন না হইলে তো দেশে এটা অরাজনৈতিক হবে। আগামী নির্বাচন সুস্থ শান্তিভাবে হোক ওইটাই আমি চাই, এইটা আমি আশা করি। এবং বর্তমানে পরিস্থিতি হিসাবে দেশের যে পরিস্থিতি চলছে এটা ভালো নয়। ধরো মানুষের ভোটের অধিকার তারা পায় ঠিকভাবে, তারা যেন ভোট দিতে পারে এইটাই আমি আশা করি। যুদ্ধ তো করছি, আমি নিজে যুদ্ধ করে আমি বীর প্রতীক, যুদ্ধ না করলে তো বীর প্রতীক আমি পাই না। আমি খুব সরাসরি এই নিয়ে যুদ্ধ করছি, কোনোদিন ভাবি না যে বাঁচবো না মরবো। দেশ দেখ আল্লাহ রহমান, দেশ স্বাধীন হয়ে গেছে, এটা সব আল্লাহ রহমান। নাহলে কোনোদিন ভাবি না যে দেশ আমরা স্বাধীন হব, যে পরিস্থিতি দেশে। যাই হোক, মানে আমি করি আর কি আল্লাহর কাছে যে আমরা যেন সুস্থ শান্তিভাবে দেশকে রক্ষা করতে পারি এবং চলতে পারি, এইটাই হলো আমার আশা।